কীর্তন যখন শুনতে বসবে কখনো বাড়ির কথা তোমরা চিন্তা করো না। যখন বৃন্দাবন যাবে বাড়ির কথা চিন্তা করবে না। যখন নবদ্বীপ যাবে বাড়ির কথা চিন্তা করবেন না। বাড়ির কথা যত চিন্তা করবে কি হবে? এই আরেকটা গল্প মনে পড়ে গেছে, আরেকটা গল্প বলি। জয় রাধে। তিন মাতাল বসে বসে রাস্তার পাশে মদ খাচ্ছে। মায়েরা খুব মন দিয়ে শুনবে। তা তিন মাতাল যখন মদ খাচ্ছে, এক মাতাল আরেক ভাইকে বলছে, ভাই মদ তো খুব খেয়েছি, পাশেই তো নদী, তা চল আমরা একটু নৌকা চালিয়ে আসি। এই বলে তিন মাতাল যুক্তি করে নৌকায় উঠেছে। নৌকায় উঠে বলছে, এবার নৌকা বাইতে শুরু কর, নৌকা বাইতে শুরু কর, আমরা অনেক দূর চলে যাব, আমরা অনেক দূর চলে যাব, নৌকা বাইতে শুরু করে। এবার নৌকা বাইতে শুরু করেছে। বাবা নৌকা বাইতে শুরু করেছে, এত দূর যাব আমাদের যেন কেউ খুঁজে না পায়। বাইতে 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 রাত্রি প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তা সকাল যে হয়ে গেছে, মদের ঘোরটাও কেটে গেছে, বাবা নেশার ঘোরটাও কেটে গেছে। যেই নেশার ঘোরটা কেটে গেছে, বলে হ্যাঁ রে, কালকে তো মদ খুব খেয়েছিলাম, নৌকা তো সারা রাত ধরে বাইলাম, তা মনে হয় আমরা অনেক দূর চলে এসেছি। কোথায় এসেছি একবার ভালো করে দেখ দেখিনি। আরে কোথায় এলাম, এই জায়গাটা কোথায়? একজন ভালো করে চারিদিকটা তাকিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হলো? বলে হ্যাঁ ভাই, আমরা যেখান থেকে বাইতে শুরু করেছিলাম আবার সেখানেই এসে দাঁড়িয়েছি। যেখান থেকে বাইতে শুরু করেছিলাম আমরা সারা রাত ধরে নৌকা বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব, কিন্তু বাইতে বাইতে আবার সেখানেই এসে দাঁড়িয়েছি। বলে কি সর্বনাশ, সারা রাত ধরে বাওয়াটাই আমাদের বৃথা হয়ে গেল, আবার সেখানে এসে দাঁড়িয়েছি। দেখছে নদীতে তিন চারজন সাধু স্নান করছে। বলছে শোন, এমনটা কি করে হলো, ওই সাধুদেরকে একবার জিজ্ঞাসা কর। সাধুদেরকে ডেকে বলছে, সাধু বাবা, আমরা কালকে রাত্রিবেলা নৌকা চালানো শুরু করেছিলাম, সারা রাত ধরে নৌকা বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব, কিন্তু সবশেষে দেখা গেল যেখান থেকে বাইতে শুরু করেছিলাম আবার সেখানেই এসে দাঁড়িয়েছি, এমনটা কি করে হলো? তখন সাধু বাবা বলছে, বাবা তোমরা তো মদের ঘরে নৌকা চালিয়েছিলে, তোমাদের নৌকার যে দড়িটা আছে ওটা গাছের ডালের সঙ্গে বাঁধা আছে, নৌকাটা গাছের সঙ্গে বাঁধা আছে, ওটা খুলতেই ভুলে গেছো। সারা রাত তোমরা এক জায়গাতেই নৌকা চালিয়েছো। ভাবতে পারছো মা? সারা রাত এক জায়গায় দাঁড়িয়েছিল, কোথাও যায়নি। তাহলে ঠিক তেমনি আমরাও কীর্তনের বসে আছি, আর আমাদের মনটা কীর্তনের আসরে নাই। মনটা, মন দড়িটা সংসারে বাঁধা আছে। মন দড়ি, এই দড়িটা সংসারে বাঁধা থাকলে কখনো কিন্তু কীর্তন প্রসাদ ভালো লাগবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। একবার সবাই মিলে হাত তুলে গাইবো আমরা। সবাই হাত তুলে দেখি, সবাই। জয় রাধা রাধা, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল। উলুধ্বনি। জয় রাধা রাধা রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, হরি বল হরি বল 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 হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল।
पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना রাস্তা দিয়ে है। যাচ্ছো, সবাই জিজ্ঞাসা করবে কি রে তোর ছেলে মেয়ে কেমন আছে, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে, लेकिन किसी ने कभी भी नहीं पूछा तेरा ईश्वर की प्रेम, भगवान की प्रेम कितना है। राधा रमण हरि बोल, जय राधा हरि बोल, जय राधा हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा हरि बोल, जय राधा हरि बोल, जय राधा रमण हरि बोल। সৈন্যরা মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়ে বলছে হারেশ তুমি মানুষ নাও, তুমি ভগবান, তুমি আল্লাহ, তুমি খোদা, একটা বাজারে মারলে মানুষ মরে যায়, আর আমরা তোমাকে 22 বাজারে নিয়ে চাবুক মারলাম, তবুও তোমার মুখ থেকে আমরা হরিনাম বন্ধ করতে পারলাম না, আর তোমার মুখ থেকে যদি হরিনাম বন্ধ করতে না পারি তাহলে কাজীর কাছে আমাদের গর্দান যাবে, আমরা সবাই মরে যাব। ভাই আমার জন্য তোমরা মরবে না? না, এই দেখো কিছুক্ষণের জন্য আমি মরে যাচ্ছি। এই বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হারেশ মারা গেল। এই হচ্ছে সাধু, কখনো বাঁচে, কখনো মরে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ডোবে, আবার কখনো ভাসে। যে হারেশ মারা গিয়েছে, সৈন্যরা টানতে টানতে নিয়ে গেল কাজীর দরবারে। হুজুর হুজুর দেখে যান, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। 22 বাজারের বেত্রাঘাত সইতে না পেরে হারেশ মারা গেছে। কি করব? পোড়াবো না কবর দেবো? কে গঙ্গার জলে ভাসায়ে দাও, গঙ্গার জলে ভাসায়ে গঙ্গার জলে ভাসায়ে দাও, গঙ্গার জলে ভাসায়ে বলি হাঙর কুমির ধরে খাবে, ওকে গঙ্গার জলে ভাসায়ে দাও, হাঙর কুমির ধরে খাবে, গঙ্গার জলে ভাসায়ে দাও, হাঙর কুমির ধরে খাবে, গঙ্গার জলে ভাসায়ে দাও। ঠিক তাই করলো। হারেশের দেহটিকে নিয়ে কাজী সৈন্যরা হারেশকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। যেই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে পতিত পাবনী মা গঙ্গা, হারেশের দেহটাকে ভাসাতে ভাসাতে নিয়ে এলো শান্তিপুরে। আসে শান্তিপুরে অদ্বৈত আচার্য ঠাকুর বাবলাতলার ঘাটে বসে হরিনাম করছে। মা অদ্বৈত ঠাকুর কে? যিনি ছিলেন পূর্বজন্মে শিব ঠাকুর। হরি বল। শান্তিপুরের বুড়া মালি, বৈকুণ্ঠের বাগান খালি, এই জায়গাটা শুনে নাও তোমরা। শান্তিপুরের বুড়ামালি, বৈকুণ্ঠের বাগান খালি, করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া, যতনে রপিতে কইল নাড়া। নদিয়া উত্তম স্থান, তাহাতে করিয়া উদ্যান, রপিল চৈতন্য তরু মালি, বাড়ে তরু দিনে দিনে, শাখাপত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। পাইয়া ভক্তির জল, নাম প্রেম দুই ফল, প্রসবিল সেতরু সুন্দর, সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য বসে কোলাহল করে নিরন্তর। আনন্দে নিতাই মালি, মাথায় লইয়া ডালি, দুই ফল সবারে বিলায়, নাহি জাতি ভেদাভেদ, সবারও মিটিল খেদ, ফলাস্বাদ জবনিতেও পায়। কিমোর করম ফেরে, না হেরিনু সে তরুরে, না চিনিনু শ্যামালি দয়াল, কৃষ্ণদাস দুরাশায় দন্তে তিন ধরি কয়, ধিক ধিক এ পোড়া কপাল।
তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত, গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত, তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর, তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্পহারি, তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি বনের হরি, তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি, তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী, তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত, তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত, ভক্তের ভগবান তুমি শ্রীমধুসূদন, পুরাতে বাসনা মম এই নিবেদন, পরমাণু তুল্য সূক্ষ্ম, হিংস্রক তুল্য মূর্খ, ভিক্ষাতুল্য দুঃখ, সাধন তুল্য কর্ম, মানব তুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, মহেন্দ্র তুল্য যোগ, কুষ্ঠতুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বরতুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, অগ্রহায়ণ তুল্য মাস, দুর্বাতুল্য ঘাস, বাসকি তুল্য ফণি, কোকিল তুল্য ধ্বনি, মৃদঙ্গ তুল্য বাদ্য, ঘৃততুল্য খাদ্য, সর্বস্ব তুল্য পণ, বিদ্যাতুল্য ধন, উদ্ধার তুল্য জয়, মরণ তুল্য ভয়, গোলক তুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। অদ্বৈত আচার্য ঠাকুর তিনি বাবলাতলার ঘাটে বসে হরিনাম করছে, দেখছে একটা মরা ভেসে যাচ্ছে, মরার মুখে হরিনাম। ছুটতে ছুটতে গিয়ে হারেশের দেহটিকে কোলে তুলে নিলেন, কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই কানে কানে কৃষ্ণ নাম দিয়েছে, আগের মতো চেতনা ফিরে পেল। এ কি বৈষ্ণব? আমি বৈষ্ণব, আমি মুসলমান। কে বলেছে ভাই? কে বলেছে তুমি মুসলমান? তুমি হরি নাম করছো, কৃষ্ণ নাম করছো। ভাই তোমার নাম কি? আমার নাম হারেশ। আহা, যে হারিয়ে গেছে হরি নামে সেই তো হারেশ। ভাই তোমার গায়ে এত রক্ত কেন? তোমার গায়ে এত ক্ষত বিক্ষত কেন? ওগুলো কি আমি অলংকার পড়েছি? অলংকার পড়েছি, অলংকার পড়েছি, বলি হরি নামের অলংকার পড়েছি, আমি হরি নামের অলংকার পড়েছি, আমি কৃষ্ণ নামের অলংকার পড়েছি, আমি কৃষ্ণ নামের বলি অলংকার পড়েছি, হরি নামের আমি অলংকার পড়েছি, হরি নামের অলংকার করেছি, কৃষ্ণ নামের আমি অলংকার করেছি, হরি নামের আমি অলংকার করেছি। অলংকার এইগুলো হচ্ছে আমার অলংকার। আমি যতবার হরিনাম করেছি ওরা আমাকে ততবার চাবুক মেরেছে, কিন্তু বিশ্বাস করুন তবু আমি হরিনাম ছাড়িনি, তবু আমি কৃষ্ণ নাম ছাড়িনি। ভাই হরিনামের জন্য যারা তো দুঃখ, হরি নামের জন্য যারা তো কষ্ট, আজ থেকে তোমার নাম হারেশ নয়, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস, আজ থেকে তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস, আজ থেকে তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস। হরিদাসকে, যিনি ভগবানের দাস, যিনি গোবিন্দের দাস, যিনি ঈশ্বরের দাস, যিনি চৈতন্যের দাস, যিনি শ্রী হরির দাস, তিনি হচ্ছেন হরিদাস। আশীর্বাদ করুন। বেশবিন্যাস পাল্টে গেল, মাথা মুন্ডন করলেন, কপালে তিলক ধারণ করলেন, গেরুয়া বসন করলেন, মাথায় শিখা রাখলেন, হাতে নামের মালা নিলেন। হ্যাঁ, তিনি হলেন হরিদাস। বলো হরিদাস ঠাকুর কি। অদ্বৈত ঠাকুরকে ডেকে বললেন, ঠাকুর যে নাম আপনি আমাকে দিয়েছেন, আপনি হলেন অদ্বৈত, আপনার মধ্যে কোনো দ্বৈত ভাব নাই। অদ্বৈত কার নাম? বৈষ্ণবের মধ্যে যদি দ্বৈত ভাব থাকে, রাগ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, তাকে বৈষ্ণব বলে না, ভক্ত বলে না। আপনার নাম অদ্বৈত, আপনার মধ্যে কোনো দ্বৈত ভাব নাই। তাই আপনি আমায় আশীর্বাদ করুন যে নাম আপনি আমাকে দিয়েছেন, এই নামের মর্যাদা আমি যেন রাখতে পারি। চলে গেলেন আমাদের বাড়ির পাশে বনগা থেকে 3 কিলোমিটার দূরে, জায়গাটির নাম হরিদাসপুর। আমার বাদিকে যে বাজাচ্ছে, উঠে দাঁড়াও একটু, এই যে বাদিকে যে বাজাচ্ছে ওর বাড়ি হচ্ছে সেই হরিদাসপুরে। মা কত ভাগ্যবান, ওকে একটু আশীর্বাদ করো। অনেক ভাগ্যের ফলে ওর হরিদাসপুরে জন্ম হয়েছে। জয় রাধে, বসো। তা সেই হরিদাসপুর যেখানকার এখনকার বর্তমান নাম, যদি তোমরা পারো একবার যে ওর নাম্বারটা নিয়ে নিও, দিয়ে দিও নাম্বারটা।
ওকে ফোন করে নেবে। তা সেই হরিদাসপুর, সেখানে সেই সময় তো হরিদাসপুর ছিল না, সেই সময় ছিল বেনাপোলের জঙ্গল। আর সেখানে একটি ভজন কুঠি নির্মাণ করে, তুলসী মঞ্চ নির্মাণ করে রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করে শুরু করলেন হরি নাম, শুরু করেছে কৃষ্ণ নাম। সে একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর করেছে মা। হ্যাঁ, রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ নম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন নম নারায়ণ রাম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ নম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষর নারায়ণ পরাগতি। নারায়ণ 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 পরা। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায়। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরি নারায়ণ। রাধে কৃষ্ণ রাম নারায়ণ। বলো রাম নারায়ণ নম নারায়ণ রাম নারায়ণ নম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ। জ্বলে উঠলেন সেখানকার জমিদার, তার নাম হচ্ছে রাজা রামচন্দ্র খান। ওখান দিয়ে যাচ্ছিল, সৈন্যদের বলে কিরে অত ভিড় কেন? বলে হুজুর একটা বাবাজি ওখানে বসে ভজন করছে, ওকে দেখার জন্য অত লোকজন। কি বললি? আমি হলাম এখানকার জমিদার, ওই আমাকে তো কেউ দেখতে আসে না। সবাই একটা ইয়ং বাবাজি, অল্প বয়স, দেখতে সুন্দর শুনেছি, হ্যাঁ অল্প বয়সে বৈষ্ণব হয়েছে, আর ওকে দেখার জন্য অত ভক্ত। বলে হুজুর বেশি কিছু বলতে গেলে কিন্তু আপনার জমিদারি থাকবে না, তাহলে অন্যভাবে তাড়াতে হবে। কি করে তাড়াবো? এই কে আছিস? কেউ কি পারবি? ওই বাবাজিকে এখান থেকে তাড়াতে আমি সোনা দানা বহু মূল্যে রত্নে তাকে ভূষিত করব। পাশেই ছিল, কি নাম তার? তৎকালীন সময়ে একজন বড় বাইজি, বাইজিকে যিনি রাজ দরবারে নৃত্য গীত পরিবেশন করে থাকেন, তিনি এসে দাঁড়িয়েছেন বাবা। তাই এসে কি বলছেন? বলে হুজুর আরে বাবা আমি তো আছি না, আমার নাম লক্ষ্য হীরা। লক্ষ্যটা হীরা এক জায়গায় রাখলে যে জ্যোতি প্রকাশিত হয় মা, সেই জ্যোতি কিন্তু লক্ষ্য হীরার মধ্যে বর্তমান। ভাবো একবার, লক্ষ্য হীরা এত সুন্দর দেখতে ছিল বাবা, এত সুন্দর যে লক্ষ্যটা হীরা এক জায়গায় রাখলে যে সুন্দর জ্যোতি প্রকাশিত হয়, সেই জ্যোতি কিন্তু লক্ষ্য হীরার মধ্যে রয়েছে। সে বলছে হুজুর আমি পারবো, আমাকে 3 দিন সময় দিন। বেশ, তোমায় 3 দিন সময় দিলাম, তুমি ভুলিয়ে দাও বাবাজিকে। বেশ, 3 দিন সময় নিয়ে লক্ষ্য হীরা সুন্দর করে সেজে গুজে অলংকার পরে সোনাদানা পরে সুন্দর করে সেজেছে। সেজে প্রথম দিন চলেছে হরিদাসকে ভোলাবার জন্য। একবার জোর করে হরিধ্বনি করেন, তাই গৌর হরি বল।
তোমাদের শাড়ি পরতে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা। আমার কতক্ষণ লাগলো? হরি বল। মানিয়েছে? বাহ, খুব ভালো। জয় রাধে। মায়েদের চিন্তা নেই, মায়েরা সব লক্ষ্মীর ভান্ডার। জয় রাধে। লক্ষ্মীরা সুন্দর করে সেজে অলংকার পরে সোনাদানা পরে এসে দাঁড়িয়েছে কোথায়? হরিদাস ঠাকুরের সামনে। যেই দাঁড়িয়েছে আর হরিদাস ঠাকুর হরিনাম করছে, আর হরিদাস ঠাকুর ইশারায় লক্ষ্মীরাকে বলছে, ইশারা। হরিনাম করতে করতে দেখো মা, হরিনাম করতে করতে কিন্তু কথা বলতেন নি, তাই লক্ষ্মীরা ইশারা করে হরিদাস ঠাকুরকে বলছেন বসো। বসবো? বসবো? বসতে যখন বলেছে, বাবাজি যাবে কোথায়? আরে বাবা, আমাকে দেখলে কত রাজা মহারাজা পাগল হয়ে যায়, আর তুমি তো একটা সামান্য লেংটিধারী বাবাজি। বসি। সামনে গিয়ে বসেছে, বসে বসে হরিনাম শুনছে, শুনতে 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 সকাল হয়ে গেল। যেই সকাল হয়ে গেছে, কি সকাল হয়ে গেল, আর থাকবো না, আমি চলে যাই, আমি চলে যাই, আর থাকবো না। তবে শোনো বাবাজি, এখনো 2 দিন সময় আমার কাছে আছে। লক্ষ্মীরা ঘরে চলে গেল মা। ঘরে গিয়ে প্রথম দিন যা সেজেছিল, আজকে আরো সেজেছে। সোনা দানা অলংকার, 3 জায়গায় কান ফুটিয়েছে, ভরু কেটে সরু করেছে, আর চুল কেটে ছোট করেছে। তোমরা করো নাকি? চুলে কালার করো? আমার মা মাঝে মধ্যে করে। আর সুন্দর করে সেজে গুজে লক্ষ্মীরা দ্বিতীয় দিন চলেছে হরিদাসকে ভোলাবার জন্য। একবার হরিধ্বনি দাও জোর করে। হরি বল। সেজে গুজে লক্ষ্মীরা যে দাঁড়িয়েছে, বলছে মা বসো। আজকে আবার বসতে বললো। লক্ষ্মীরা ভাবছে বসি। আজকে গিয়ে সামনে বসেছে, বসে বসে হরিনাম শুনছে, শুনতে শুনতে সকাল হয়ে গেল। চলে যাচ্ছি বাড়ি, কালকে আসবো। ঘরে ফিরে গিয়ে লক্ষ্মীরা 3 দিনের দিন আর অলংকার নয়, সোনাদানা নয়, পড়েছে গেরুয়া বসন, কপালে পড়েছে তিলক, হাতে নিয়েছে নামের মালা। মায়েরা, লক্ষ্মীরা শুধুমাত্র ছলনার আশ্রয় করলেন কেন? কেননা ছলনা করেও কিন্তু ভগবানকে লাভ করা যায়। জয় রাধে। ছলনা করেও ভগবানকে লাভ করা যায়। তা লক্ষ্মীরা গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে নামের মালা নিয়ে এইবার যে হরিদাস ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে, আর হরিদাস ঠাকুর হরিনাম করছে। তা হরিনাম করতে করতে বলছে মা বসো, আর একটুখানি নামের ব্রত আছে, একটুখানি বাকি আছে, আমি পূরণ করেই তোমার সঙ্গে কথা বলবো। তা লক্ষ্মীরা বলছে না, আজকে আর বসবো না। এতদিন বসতে বলেছো, বসেছি, আজকে আর বসবো না। এতদিন তোমার গান শুনেছি, এবার তুমি আমার গান শুনবে। হরিদাস চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, হরিদাস চাহ মুখ, চাহ মুখ, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, হরিদাস হরি
চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, হরিদাস চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, হরে কৃষ্ণ হরে। কি আমার মুখ থেকে কি বেরোলো? কি বেরোলো? হরিনাম। হরিনাম বেরিয়ে গেল। না 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 না, আমি তো হরিনামের বিরোধী। যেখানে কীর্তন হয় আমি যাই না, যেখানে হরিনাম হয় আমি যাই না। আর আমার মুখ থেকে হরিনাম? না না, ভুল হলো। আবার দেখি তো। হরে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ বেরোলো। আবার দেখি তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার হরিনাম। আমি যতবার চেষ্টা করছি হরিনাম বলবো না বলবো না বলবো না, আমার ওর থেকে ততবার হরিনাম বেরোচ্ছে। দেখেছো মা? একবার ভালো করে ভাবো, কেন কীর্তন শুনতে হয় একবার চিন্তা করে দেখো। 3 দিন ধরে লক্ষ্মীহীরা হরিদাস ঠাকুরের সঙ্গ করেছে বাবা। 3 দিন ধরে লক্ষ্মীহীরা সাধু সঙ্গ করেছেন। 3 দিন ধরে লক্ষ্মীহীরা কীর্তন শুনেছেন, হরিনাম শুনেছেন, তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। আবার তাতে আজকে লক্ষ্মীহীরা সাধু সেজেছে, গলায় মালা পরেছে, কপালে তিলক পরেছে, হাতে নামের মালা নিয়েছে। তাই যে কথাটাই মুখ দিয়ে বলতে যাচ্ছে, একবার দুহাত তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লুটিয়ে পড়ল হরিদাস ঠাকুরের চরণে। ঠাকুর মনে মনে চিন্তা করছে, তবু আমি হার স্বীকার করব না। আমি গানে ভোলাতে পারলাম না তো কি হয়েছে, এখন আমার নাচ বাকি রয়েছে। শুরু করলো অঙ্গভঙ্গি, শুরু করলো নৃত্য। না 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 না।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরিদাস ঠাকুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, মা আজ থেকে তোমার নাম লক্ষ্য হীরা নয়, আজ থেকে তোমার নাম লক্ষ্য নামী। লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর চলে এলো শান্তিপুরে। আর সেই শান্তিপুরে অদ্বৈত ঠাকুর বলে, হরিদাস যার জন্য এত ডাকাডাকি সে এসেছে, বলে কোথায়? বলে সে এসেছে আমাদের গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন তো অনেক দূর। বলে না না, আমাদের বাড়ির পাশে একটি বৃন্দাবন হয়েছে যার নাম নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপে এসেছেন আমাদের কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চলো তাকে দেখবে, চলো। তোরা দেখবি যদি আয় না, তোরা দেখবি যদি আয়, গৌর নাচিছে আমার শ্রীবাস আঙ্গিনায়। তোরা দেখবি, তোরা দেখবি যদি আইলো তোরা দেখবি যদি আয়, গৌর নাচিছে হাত তুলে হরি বল। তোরা দেখবি, তোরা দেখবি যদি আইলো তোরা দেখবি যদি আয়, গৌর নাচিছে আমার শিবার সঙ্গী না। তোরা দেখবি, তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি। আয় আয় তোরা ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, আমার গৌর নাচে শিবা সঙ্গিনায়। বিবাস আমার নিতাই নাচে, সঙ্গে নিতাই নাচে, সঙ্গে নিতাই নাচে। তোরা দেখবি আয়, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি, দেখবি যদি আয় না, তোরা দেখবি যদি আয়, গৌর নাচেছে আমার শিবা সঙ্গিনায়। দেখবি গৌর নাচে, নিতাই নাচে, নাচে গদাধর। গৌর নাচে, গৌর নাচে নিতাই নাচে, নাচে গদাধর। গৌর নাচে, নিতাই নাচে, নাচে গদাধর। গৌর নাচে শিবার নাচে, নাচে গদাধর। গৌর নাচে, নিতাই নাচে, নাচে গদাধর। আবার শিবাস, আবার বাবা আস্তে। শোভা করে, আবার মুরারি শিব- বক্রেশ্বর। প্রভুর বাম দিকে শোভা করে মুরারি বক্রেশ্বর। আস্তে। গৌর নাচে, নিতাই নাচে, নাচে গদাধর। গৌর নাচে শিবাস নাচে, নাচে গদাধর। আর শিবাস পণ্ডিত নাচে অদ্বৈত সুন্দর। শিবাস পণ্ডিত নাচে অদ্বৈত সুন্দর। তোরা দেখবি, তোরা দেখবি যদি আয় না, তোরা দেখবি যদি আয়, গৌর নাচিছে আমার শিবা সঙ্গিনা। দেখবি, তোরা দেখবি যদি আইলো তোরা দেখবি যদি আয়, গৌর নাচিছে আমার শিবার সঙ্গী নাই। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আইলো তোরা দেখবি তাই গৌর হরি বল। যে আমার শিবার সঙ্গী নাই। তোরা দেখবি, ভজ নিতাই, ভজ গৌর, ভজ নিতাই, ভজ গৌর, ভজ নিতাই, ভজ গৌর, ভজ নিতাই, ভজ গৌর, ভজ নিতাই। ভজ গৌর, ভজ নিতাই, ভজ গৌর। গৌর সুন্দর কি, নিতাই সুন্দর কি। এই বলতে বলতে হরিদাস ঠাকুর এসেছে, কিন্তু মহাপ্রভুর কাছে যাচ্ছে না। মনে মনে ভাবছে, আমি তো মুসলমান, আমি কি করে মহাপ্রভুকে আলিঙ্গন করব। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি আমার কাছে আসবে না। এই দেখো 22 বাজারিনী তোমাকে যারা বেত্রাঘাত করেছে, তোমার যত চাবুকের আঘাত আমি আমার পৃষ্ঠদেশে ধারণ করে রেখেছি, এখনো তার দাগ রয়েছে। কেননা ওরা যেদিন তোমাকে চাবুক মেরেছিল, তুমি সেদিন নামকে আশ্রয় করেছিলে। যারা নামকে আশ্রয় করে, নামই তাদের আঘাত ধরে। জয় রাধে। এই বলে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরলো। আজ হরিদাসে জয় রাধে আমাদের লীলা কীর্তন আমরা এখানে বিশ্রাম দেব। খুব ভালো লাগলো তোমাদেরকে পেয়ে। এত সুন্দর ভক্ত পরিবেশ আমি খুব কম জায়গাতে দেখেছি। হ্যাঁ,
জয় রাধে। যারা অভুক্ত রয়েছে মায়েরা, যারা এখনো প্রসাদ পাওনি, সবার কাছে আমাদের এই বাড়ির হয়ে আমি প্রার্থনা করি, তোমরা কীর্তন শেষে প্রসাদ পেয়ে তারপরে সবাই ঘরে ফিরবে। আবার দেখা হবে, তবে কবে দেখা হবে জানি না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমরা কি কতক্ষণ থাকবো জানি না, তাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন। হরিদাসে ধরিয়া প্রভু করে আরেকটি কথা তোমাদের বলি, তোমরা বাড়িতে বসে কেউ যদি আমায় দেখতে চাও, দেখতে পারো ফেসবুকে। এখন তো মোবাইল খুললেই সব দেখা যায়। ফেসবুকে যদি দেখতে চাও, গৌর গোপাল সরকার আমার নাম দিয়ে সার্চ করলেই আমাকে দেখতে পাবে। আর যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয়, ইউটিউবে তো আমার অনেক কীর্তন, তোমরা সার্চ করবে ইউটিউবে গৌর গোপাল সরকার কীর্তন, সার্চ করলেই আমাকে দেখতে পাবে। এবং আজকের যে কীর্তনের চ্যানেল এসেছে কৃষ্ণ নাম বলো, তোমাদের পশ্চিম মেদিনীপুরের অন্যতম একটি চ্যানেল, তো কৃষ্ণ নাম বলো থেকে আজকে এসেছে তারা। এই কৃষ্ণ নাম বলো যে চ্যানেলটি আছে, অবশ্যই তোমরা সার্চ করবে এবং সার্চ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এই কীর্তন প্রত্যেকের মধ্যে পৌঁছে দেবে। আজকে কীর্তন যত তোমরা মানুষের মধ্যে পৌঁছাবে, ততই কিন্তু মানুষের মধ্যে প্রেম ভক্তির উদয় হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার মহাপ্রভু জড়িয়ে ধরলো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার ঠিকানা, আচ্ছা আমার ঠিকানা বলে দিই। আমার ঠিকানা হচ্ছে উত্তর 24 পরগনা, অনেক দূর। উত্তর 24 পরগনার বনগার কাছ থেকে আমি এসেছি। আমার বাড়ি হচ্ছে বনগার কাছে গাইঘাটা। যদিও আমি কলকাতা থাকি, দমদম থাকি, ওখানে আমার ঘর আছে। তো আমার বাড়ি হচ্ছে, মানে আমাদের যেখানে কীর্তনের জন্ম, যেখানে আমাদের বাড়ি, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানা। সেখান থেকে আমি এসেছি। খুব ভালো লাগলো মায়েরা, খুব ভালো থাকো, সুস্থ থাকো। জয় রাধে। আজ হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন। বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন। দেখো মিলন হলো গো, মিলন হলো গো, হরিদাসের হরি শোনে মিলন হলো গো, হরিদাসের হরি শোনে। তোমরা বদন ভরে হরি বলো, তোমরা বদন ভরে হরি বলো। হরিদাসের হরি শোনে মিলন হলো গো, হরিদাস 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 হরিদাস। জয় 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 ঠাকুর হরিদাস 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 ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস হরিদাস হরিদাস। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন। আজ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। বলো গোরা 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 গৌরাঙ্গ হে, হাত তুলে গোরা গোরা গৌরাঙ্গ হে, আবার হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, বলো নর হরি চিত ছোড়া গৌরাঙ্গ হে। আর নর হরি চিত জোড়া গৌরাঙ্গ, শিবাসঙ্গলে কীর্তন বিনোদিয়া গৌরাঙ্গ হে। কীর্তন গৌরাঙ্গ। গৌর আমাদের আমাদের গৌরাঙ্গ হে, গৌর আমাদের, গৌর আমাদের আমাদের গৌরাঙ্গ হে, গৌর আমাদের, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে।